জামাত ইসলাম, শিবির এরা সব মুনাফিকের দল। হ্যাঁ, এই যে নেকাব পরা, হাত মোজা, পা মোজা, এগুলা তো ইহুদিদের পোশাক। পুরুষরা এখন মেয়েদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যে চোখ দিয়ে দর্শন করছে। আমরা স্বাধীনতার 55 বছর এদেরকে সবসময় মিথ্যা কথা বলতে দেখেছি। দেখেন, এরা বলেছে নারী নেতৃত্ব হারাম, অথচ খালেদা জিয়ার পাশে বসে এদের লাগতো খুব আরাম। দেখেন, মাদানির মতো হুজুররা কি বলে, এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। মহিলাদেরকে যদি তারা এত বিয়ে করতে থাকে, পড়ালেখা করতে দেয় না, এই যে মাদ্রাসাগুলোর ভিতরে হুজুরেরা পার্টি পায় মেয়েদেরকে দিয়ে। তারপরে এরা বিভিন্ন সময় বলেছে নির্বাচনের সময় যে জামাত ইসলামকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি মানুষ জান্নাতে চলে যাবে। হ্যাঁ, কবরে মরলে নাকি আমাদেরকে 4টা প্রশ্ন করতে, 4 নম্বর প্রশ্ন নাকি হবে তুমি কোন মার্কায় ভোট দিছিলা। এই যে দেশের যে অশিক্ষিত জনগণ, অর্ধশিক্ষিত জনগণকে এরা ইসলামের দোহাই দিয়ে ব্রেন ওয়াশ করে করে জামাতের পক্ষে টানার একটা চেষ্টা করেছিল। তারপর আমরা দেখেছিলাম তারা মন্দিরে গিয়ে বলেছে রোজা পূজা এক, এই যে বিতর্কিত বক্তব্য দিয়ে এরা জনগণের ভোটটা চেয়েছিল, কিন্তু সেটা তো করতে পারিনি। শিবিরও তাই, শিবির সব সময় জামাতের ছায়ার মতোই লেগেছিল, এবং আমরা দেখছি তো এটা প্রমাণ তো এখন তাই। সাদেক কায়েমের বিয়েতেও তো আর্মি সাহেব টাকা দিয়েছে, জামাতের আমি টাকা দিয়েছে না, তার বিয়েতেও জামাতের আমি টাকা দিয়েছে। আবার দেখেন এরা কত মিথ্যুক। এরা বলেছে কি অক্সফোর্ডের ইউনিভার্সিটি থেকে নাকি তাদেরকে দাওয়াত দিয়েছে। বাঙালি তো বোকা না। হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু আমার বোকা তো না। ঠিকই বাঙালি খুঁজে বের করে ফেলেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেও তাদেরকে দাওয়াত দেয়নি, অক্সফোর্ড ইউনিয়ন থেকেও তাদেরকে ডাইটটাও জিগায় নাই। অক্সফোর্ড ইউনিয়নের একটা হল তারা ভাড়া করে তারপর ওইখানে মোজ মাস্তি করতে গিয়েছে। এই কায়েম, সাদেক কায়েম, হাসনাত, এরা উস্কানি দেয়, বলে কি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অথচ ভারত যখন ভিসার জন্য ওপেন করে দিল তখন লাখ লাখ অ্যাপ্লিকেশন প্রথম দিনেই। আসলে এরা হলো মানুষকে বিভ্রান্ত করে, ধর্মের নামে দোহাই দিয়ে বিভ্রান্ত করতে থাকে শুধু। নারীদেরকে যে এমনভাবে প্যাকেট পরাচ্ছে যে মুখের ভিতর নেকাব, হাত মোজা, পা মোজা। হ্যাঁ, এই যে নেকাব পরা, হাত মোজা, পা মোজা, এগুলা তো ইহুদিদের পোশাক। ইহুদি সম্প্রদায়, ইহুদিদের হারেদি সম্প্রদায় আছে, হারেদি সম্প্রদায়ের মহিলারা এরকম পুরা নেকাব পরবে, হাত মোজা, পা মোজা পরে তারপরে তারা বিভিন্ন পুরুষের কাছে যায়। এখনো এই হারিদি সম্প্রদায়ের মহিলারা এখনো খুব অদ্ভুত বোরকা পরে তারা হেঁটে বেড়ায়। ওই পোশাক মুসলমানদের পোশাক বলে আমাদের বাংলাদেশের মেয়েদের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে। তারপরে দেখেন মাদানির মতো হুজুররা কি বলে, এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। মহিলাদেরকে যদি তারা এত বিয়ে করতে থাকে, পড়ালেখা করতে দেয় না, এই যে মাদ্রাসাগুলোর ভিতরে হুজুরেরা পার্টি পায় মেয়েদেরকে দিয়ে। লেখাপড়া হচ্ছে কোথায়? সব জায়গায় তো মনিটর করতে হবে। মেয়েদের সম্মান বোধ কোথায়? পুরুষরা এখন মেয়েদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যে চোখ দিয়ে দর্শন করছে। কোথাও তো কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আগে তো ইফটিজিং করলেই একটা আইন ছিল, শাস্তি হতো, তাও তো এখন হচ্ছে না, তাই না? আমরা আসলে এমন একটা বাংলাদেশ চাই যেখানে নারীদেরকে আলাদা করে দেখা হবে না, নারী এবং পুরুষ সমান তালে যাবে। কারণ একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী এবং পুরুষের সমানভাবে অধিকার রাখা, নারী এবং পুরুষের সমানভাবে অর্থনৈতিকভাবে অবদান রাখা খুব জরুরি। মহিলাদের খালি বিয়ে করার তো দরকার নেই। আমার পবিত্র কুরআন শরীফের প্রথম শব্দটা হচ্ছে ক্র। আমার আল্লাহ আমাকে বলেছে পড়ো তোমার প্রভুর নামে। আমরা পড়বো, নারী পুরুষ সবাই পড়বো, জানবো। হ্যাঁ, শালীনতার ভিতরে থেকে আমরা মানুষের জন্য উপকার করব, তাহলেই তো হয়। মাহারাম লাগবে কেন আমার বলেন? আমার মাহারাম, আমার এরা বলে কি ঘর থেকে বেরোতে গেলে মাহারাম লাগবে কেন ভাই? বাংলাদেশের অন্যান্য পুরুষ, সব পুরুষ যদি ওই মহিলাটাকে তার বোন মনে করে, আর ওই মহিলাটাও যদি সেই ছেলেটাকে বা সেই লোকটাকে তার ভাই মনে করে, তাহলেই তো হয়। আমি কেন আরেকটা পুরুষ দ্বারা অনিরাপদ হব? আমার মাহারাম কোত্থেকে আসবে? যদি একটা মেয়ে এমন হয় যে সে আর তার মা, তার কোনো ভাই নেই, তার কোনো বাবা নেই, সে মাহারাম কোত্থেকে পাবে? তাই না? আমরা চাই সুন্দর সোনার বাংলাদেশ। এভাবে ধর্ম নিয়ে বিদ্বেষ, ধর্ম নিয়ে হানাহানি, নারীদের নিয়ে টানাটানি, এই ধরনের ওয়াজ মাহফিল আমরা এগুলো চাই না। আমরা দেশে শান্তি চাই, লেখাপড়া করতে চাই সেটা।